হায় রে, এমপিএভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের জীবন। আপনি তো বললেন আপনি লাখ টাকার উপরে দিনা হয়ে গেছেন, তা আমি মাত্র মোটরসাইকেল তো বিক্রি ঠিক করেছি 50,000 টাকা। তা আপনার এই টাকায় তো দিনাদায়ক শোধ হবে না দেখি। মাস্টার সাহেব এখনো আসে না? ও ওই যে মাস্টার সাহেব এসে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি লাগলো আপনার আসতে? পার্টি তো মনে এসেই গেল, এখনই চলে আসবেন এই পার্টি। আপনি একটা কাজ করেন মাস্টার সাহেব, এই মোটরসাইকেল আপনি বিক্রি করেন না, আমার টাকাটা আপনি আরও কিছুদিন পরে দিন। মোটরসাইকেলটা আপনার শখের জিনিস, এটা থাক আপনার। গাড়িটা আমার খুব শখের গাড়ি, মাস্টারি শুরু করে শোরুম থেকেই নিয়ে আসলাম গাড়িটা। সেই থেকে আমার সঙ্গী, একই সাথে থাকি, মানে এর মতন আপন আমার কাছে মনে হয় আমার সংসারের কেউ নেই। তুমি তো আমার কাছে 20,000 টাকা পাবা, তোমার কাছ থেকে ধান নিছি, আর কতকাল ঘুরোই বেড়াবো। তিনাই একেবারে ডুবে গেছি। অথচ 2 বছর আমি শিক্ষকতা থেকে অবসরে গেছি, একটা টাকাও পেলাম না, দৌড়ই বেড়াচ্ছি। কত বছর লাগবে টাকা পাতি জানি না। গাড়িটা খুব শখের গাড়ি আমার, হাতছাড়া করতে চাইনি, কিন্তু মান সম্মান ইজ্জত রক্ষা করতে গেলি কেন নিয়তির কাছে বারে হেরে যায়। এই গাড়ি বেচা ছাড়া আমার কোনো লাইন নেই। গাড়ির থেকে আমার এখন সম্মান বড় হয়ে গেছে। অবসর জীবনে এসে শিক্ষকতার এই যে মানসিক যে যন্ত্রণা, এই যে নির্যাতন, খুব কষ্টে আছে, খুব কষ্টে আছে। হেরে যায় মানুষ এমন। মাস্টার সাহেব শান্ত হন। মনে করিলাম যতদিন বেঁচে থাকবো গাড়িটা আমার সাথেই থাকবে, পারলাম না। এমন এক চাকরি থেকে অবসর নিছি যেখানে 4 বছর 5 বছর নাকি শুনতেছি টাকা পাতি লেগে যাবে। কি করে বাঁচবো? আত্মীয় স্বজন বাড়ি যাব, যাতে পারি না। আমার বাড়ি আত্মীয় স্বজন আসবে, ভালো তাদের আপ্যায়ন করতে পারি না। বাজার ঘাটে বের হতে পারছি না। তুমি ভাবছো একটা চার দোকানদার, সে আমারে মানুষের সামনে অপমান করে, এটা তরকারিওয়ালা, সে আমার অপমান করে, টাকা দিতে পারেন না, খান কেন? চাকরি যখন ছিল তখন মাসে তো কিছু টাকা পাওয়া যেত, ওই দিয়ে বাজার ঘাট করতাম, চলতাম, আল্লাহ ভালোই চালাতো। আমরা এই যে এমপিএভুক্ত বেসরকারি শিক্ষক, অবসরে যে হাজার হাজার শিক্ষক এইভাবে যন্ত্রণায় আছে, এইভাবে মানবতার জীবনযাপন করতেছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দিকে নজর দিচ্ছে না। তুমি ভাবতে পারো 2 বছর কোনো আয় নেই, ইনকাম নেই। বেসরকারি এমপিওভুক্ত যারা শিক্ষক, তারা অবসরে গেলে তাদের এরকম অবস্থা হয়। হিসাব কিতাব করে দেখলাম আমি 1 লাখ টাকার উপরে দিনা হয়ে গেছে এই 2 বছরে। এই টাকা দিন দিন বাড়তেছে। ওই টাকা পালি আমি এই টাকাটা শোধ করতে পারতাম। অবসরের টাকা পাবো খুব সহজে, এরকম মনে হচ্ছে না। আর গাড়ি এখন রেখে এই যে মায়া বাড়ায় কি লাভ? অন্তত গাড়িটা বিক্রি করি। আপনি তো বললেন আপনি লাখ টাকার উপরে দিনা হয়ে গেছেন, তা আমি মাত্র মোটরসাইকেল তো বিক্রি ঠিক করেছি 50,000 টাকা। তা আপনার এই টাকায় তো দিনাদায়ক শোধ হবে না দেখছি, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। এদিকে মোটরসাইকেলটাও হারাবেন, আবার দিনাদায়কও শোধ হবে না। আমি বুঝি যে আমার দিন আদায় সব শোধ হবে না, কিন্তু অন্তত কিছু কিছু দিয়ে দিলেও তারা অন্তত কিছুটা স্বস্তি পাবে। আমি যে মোটরসাইকেল যার কাছে ঠিক করেছি না বিক্রি করার জন্য, ওই যে চলে আসে, এই যে হ্যাঁ, এনার সাথে ঠিক করি। ওয়ালাইকুম আসসালাম। আমি তো মাস্টার সাহেবেরও চিনি, আর মাস্টার সাহেবের গাড়িও চিনি। যেহেতু আমার পুরাতন গাড়ি ব্যবসা, ও আমার বলা লাগবে না, এই জন্য আমি 50,000 টাকা দাম বলেছি। ও, তাহলে তোমার পুরনো শোরুমের দোকান আছে মোটরসাইকেলের, এই ব্যবসা করো। এই গাড়িটা তাহলে তুমি চালাবা না? না, আমি বিক্রি করে দেবো। কি অনেক দূরে বিক্রি করবা? দোকানে নিয়ে রাখি, দূরেও বিক্রি হতে পারে, আবার কাছেও বিক্রি হতে পারে। শোনো বাপু,
গাড়িটা আমার খুব শখের গাড়ি। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের। তুমি যার কাছে বিক্রি করবা ওর একটু বলে গাড়িটার যত্ন দিতে। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের একটু বাড়াই সাড়াই দেওয়া যায় না? আমি খুব বিপদে আছি। আমি অবসরপ্রাপ্ত বেসরকারি এমপিভুক্ত শিক্ষক। আমি না 2 বছর অবসরে গেছি, একটা টাকাও এখনো পাইনি। এই 2 বছরে আমি অনেক ঋণা হয়ে গেছি। গাড়িটা বিক্রি করে যতটুকু শোধ করা যায়, এই জন্যই বলছিলাম আর। হেরে যায় মানুষ এমন আমার মতো। মাস্টার সাহেব, আপনি থামেন থামেন, আপনি তো আমি আপনার গাড়ির দাম সর্বোচ্চ দিয়েছি। আমি অন্য জায়গায় কেনাবেচা করলে আরও 10,000 টাকা কম দিতাম। আমি তো জানতাম না এমপিভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষকরা এত অসহায়ভাবে জীবনযাপন করে। আমি আপনার গাড়িটা 5,000 টাকা দামে বেশি নিচ্ছি, যাতে এটা আপনার সহযোগিতা হয়। আর আমি তো গাড়ি নিয়ে আসছি, তুমি আর মাস্টার সাহেব দুজনে আমার শোরুমে আসো, গাড়ি রেখে টাকা নিয়ে আসো, আর একটু চা খেয়ে এসে নে। আসসালামু আলাইকুম। ঠিক আছে। দিতে এলো ঝড়, চারিদিকে নিরাশা, তাহলে চলেন আমরা দুইজনই যাই, গাড়িটা দিয়ে আসি। আশায় বেঁধেছি এ খেলা। বসির। আমি আর শোরুমে যাব না, তুমি এলাম চাবি নাও, গাড়িটা তুমি দিয়ে আসো। টানে কেঁদে মোরে বেদনার কথা এখন, আমার মতো এত সুখী নয়তো কারো। গাড়িটা খুব শখের গাড়ি ছিল, ধরে রাখতে পারলাম না, গাড়ি সঙ্গীত হয়ে যাবো। জড়ানো মায়ার বাঁধন, যাও নিয়ে যাও। তাহলে আমি দিয়ে আসবো গাড়ি। তো এত সুখ। শোনো, ওই যার কাছে বিক্রি করে সেই লোকের বলে দিয়ে একটু যত্ন করতে গাড়িটা, হ্যাঁ? তুমি বলে এসো। তাহলে আমি গাড়ি দিয়ে আসি আর বলে আসবেন। হ্যাঁ, যাও যাও, ঠিক আছে। যাও। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের নাম, কেন নিয়তির কাছে বারে হায় রে, হেরে এমপিভুক্ত অবসরপ্রাপ্ত সেমন শিক্ষকদের জীবন তো এত সুখী নয়তো কারো জীবন, ইয়াদুর স্নেহ ভালোবাসার জড়ানো মায়ার বাঁধন, চারিদিকে নিরাশ